দোস্ত, তোরা জেনির ভিডিও তো ভাইরাল হয়েছে, বিশ্বাস কর পুরো এইচডি কোয়ালিটি। বন্ধু রাজের মুখে এমন কথা শুনে অপু চমকে উঠে বলল, কি বলছিস পাগলের মতো? তারপর রাজু মোবাইলটি বের করে ভিডিওটি বের করে অপুকে মোবাইলটি দেয়। অপু মোবাইলটি হাতে নিয়ে ভিডিওটিতে ক্লিক করে আর দেখে সত্যিই তো ভিডিওটিতে অপুকে স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু জেনির চেহারাটা পুরোটাই ব্লার। অপু বলল, কিন্তু এই ভিডিও কোন আইডি থেকে পেয়েছিস? রাজু বলল, রিমির আইডি থেকে, এই ধর 3 ঘন্টা আগে হবে। অপু বলল, কিন্তু রিমি এগুলো কেন করেছে? ও কেন আমার এত বড় ক্ষতি করবে? ও তো আমাকে খুব ভালোবাসে, আর 1 বছর পর কেন এই ভিডিও ভাইরাল করেছে? তার মানে জেনি আর রিমির মধ্যে কিছু একটা আছে। রাজু বলল, যতটুকু শুনেছি জেনি তো সুসাইড করেছে, এত মাস পরে এই ভিডিও অন্য কেউ কিভাবে পেল? অপু বলল, জানি না কি থেকে কি। তাহলে কেই রিমি? আমি তো ওর সাথে প্রেম করেছি, শুধু ওর খোঁজ নেওয়াটা অতটা জরুরি মনে করিনি। এখন দেখছি এটাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে আমার জীবনে। রাজু বলল, রাগ করিস না দোস্ত, তোর কারণে বাড়িতে মা বাবা অনেক কথা শুনিয়েছে, বলেছে সঠিক বন্ধু বাছাই করে বন্ধুত্ব কর। আমি গেলাম, হয়তো আর আড্ডা হবে না তোর সাথে। এই বলে রাজু সেখান থেকে চলে যায়। অপুর বাড়িতে এই নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। বাবা বলল, ভাবতেও লজ্জা লাগছে, আমার ছেলেটা এমনটা করতে পারে। এইসব দেখার জন্য কি ওকে বড় করেছি? মা বলল, আমাদের শাসন ও শিক্ষার কোন দিক দিয়ে কমতি ছিল হয়তো, তার জন্য এমন দিন দেখতে হচ্ছে। এমন সময় অপু বাড়িতে আসে। সে রুমে যেতে চাইতে বাবা ডাক দেয়, দাঁড়া অপু, তোর এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা নেই। তোর মান সম্মানের সাথে আমাদেরও মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছিস। মা বলল, এই সমাজ কি বলবে? একটা ভালো ঘরের মেয়ে কি কেউ দেবে? অপু একদম চুপ, মাথা নিচু করে আছে আর ভাবছে, আমি তো পাপী, ভুল করেছি, তা আবার ভিডিও বানিয়েছি, বরবাদের চাবি নিজেই তৈরি করে রেখেছি। বাবা বলল, ছি, তুই এ কাজ কেমনে করলি? কত ভালো জানতাম তোকে, মাথা ফেটে যাচ্ছে এসব চিন্তায়। অপু বাবা বলে ডাকতেই বাবা বলল, যা গিয়ে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে যা। অপু কোনো কথা না বলে রুমে চলে গেল। অপু রুমে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়ে। কট করবে এখন, কি করবে এখন? এই মান সম্মান তো আর ফিরে পাবে না। পরিবারের সবার কাছে ছোট হলাম, সে বেশ চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই মোবাইল বেজে ওঠে। অপু মোবাইলে দেখে রিমির ফোন। ফোনটি রিসিভ করে অপু চুপ করে থাকে। রিমি বলল, হ্যালো সোনার চান, কেমন আছো তুমি? অপু কোনো জবাব দিচ্ছে না। রিমি বলল, কি হলো, চুপ কেন, কথা বলছো না যে? অপু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমাকে বরবাদ করে কি মিললো তোমার? আর এমন কেনই বা করলে রিমি? রিমি বলল, চলো মিট করি, তোমাকে তোমার ভ্রান্তি দূর করে দেই। অপু বলল, কোথায় মিট করতে হবে বলো, তবে সন্ধ্যার পরে পারবো। রিমি বলল, ও ভুলে গিয়েছিলাম, তুমি তো বাহিরে মুখ দেখানোর পর্যায়ে নাই। ঠিক আছে, ঠিকানা অনুযায়ী চলে এসো তাহলে। বাই, দেখা হলে কথা হবে তাহলে। অপুও বলল, বাই, ঠিক আছে। ফোনটি রাখতেই অপুর ভিন্ন রূপ ভেসে ওঠে। সে ভাবছে, তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো ভাবছো রিমি? তুমি আজ আমার শিকার হবে। এই বলে গোংরা মুখ থেকে পৈশাচিক হাসি বের করে অপু। অপু আগে থেকে অপেক্ষা করে আছে রুমে, রিমির সাথে কথা বলবে বলে। রিমি দরজায় টোকা দিতেই অপু দরজা খুলে দিয়ে বলল, এসে গেছো তাহলে মৃত্যুর দুয়ারে শোনা। এই বলে রিমি চুলগুলো ধরে দরজা বন্ধ করে রুমের মধ্যে নিয়ে আসে। অপু বলল, শুধু তুই কি ভিডিও ভাইরাল করতে পারিস? আমিও পারি। কালকেই ভাইরাল হবে তোর ভিডিও, যেখানে তোর সব কিছু দেখা যাবে, আমার চেহারাটা দেখা যাবে না। বলে রিমিকে ধরতে চাইতে রিমি অপুর দুপায়ের মাঝখানে আত্মরক্ষার কৌশলে অন্ডকোষে একটা দারুণ কিক মেরে দেয়। যতটা লাফাচ্ছিল তা সব বেরিয়ে গেছে ওর। ও হঠাৎ করে বিছানায় পড়ে যায়। রিমি তাড়াতাড়ি রশি বের করে অপুর হাত পা বেঁধে দেয়। একটি চেয়ারে বসা অপু আর খাটে সামনাসামনি বসে রিমি। অপুর দিকে তাকিয়ে গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে আর চিৎকার করে বলছে, তুই তো এক ক্ষুধার্ত শেয়াল, যার নজরে যাকে ভালো লাগতো তাকেই নিজের ভোগ করার ইচ্ছে জাগে। বলেছিলি না আমি কে? কেনই বা তোর এমন ক্ষতি করলাম? শুনবি না? শোন তাহলে, জেনি আমার যমজ বোন। কথাটি শুনে অপু এক মুহূর্তের জন্য থমকে যায়। কিভাবে? অপু বলল, ভিডিওটা ওর কাছ থেকে পেয়েছো তাই না? রিমি বলল, জেনিকে মনে আছে? অপু চলে যায় সেদিনের ঘটনায়। অপু আর জেনি এক রুমে বসা, কিন্তু জেনি কমফোর্টেবল বোধ করছে না। জেনি বলল, এসব বিয়ের পর করলে হয় অপু? বিয়ের পরও যা হবে এখনো তাই হবে, তাছাড়া আমি তো বিয়ে তোমাকেই করব। জেনি বলল, তাও এসব কিন্তু পাপ, আমি পারবো না, আমাকে ক্ষমা করো প্লিজ। অপু রাগ দেখিয়ে বলল, আমাকে যদি মন থেকে ভালোবাসতে এমনটা করতে পারতে না। এই তোমার ভালোবাসা? জেনি বলল, ভালোবাসলে কি এসব করতে হবে? অপু বলল, আচ্ছা যাও তুমি, তোমাকে ভালোবাসাটা আমার অপরাধ, বুঝেছি। অপুর রাগ দেখে জেনি নিজেকে ঠিক রাখতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। অপু একদম খুশিতে লাফ দিয়ে জেনিকে জড়িয়ে ধরে। এত খুশি হওয়ার কিছু নেই, ওদের যা ইচ্ছে করুক, ওদের সে অধিকার আছে, আপনার কেন দেখতে হবে? আজও তারা তাদের মতো যুদ্ধ শেষ করে। রিমি বলল, সেদিনের পর থেকে নাকি তুই কল রিসিভ করছিস না, ভিডিও ভাইরাল করবি বলে হুমকি দিয়ে অনেক টাকা নিয়েছিস। সে তোর জ্বালায় অতিষ্ঠ হয়ে তোর সাথে দেখা করলে তুই ওকে মেরে ফেলার হুমকি দিস। ভিডিওটি ওর মোবাইলে দিয়ে আরো শারীরিক নির্যাতন করেছিস আমার বোনটির সাথে। সে তোর এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, ও সুসাইড করে সেদিন, বাধ্য করেছিস তুই। সবাই
সবার চোখে সেটা সুসাইড হলেও আমার চোখে সেটা খুন, যেটার মোবাইলের গোপন ভিডিও আর ডায়েরিতে লেখা নোট দেখে বুঝতে পারি। এই বলে কান্না করতে থাকে রিমি। অপু অবাক হয়ে সব শোনে আর বলে, হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পেরেছি, এরকম ভুল আর করব না, আমাকে ক্ষমা করো রিমি। রিমি হাসে, আরেকটা ছুরি নিয়ে অপুর হাতের রক কাটতে কাটতে বলল, তোকে ক্ষমা করলে যে বোনের আত্মা শান্তি পাবে না। অপু নিজের মৃত্যু দেখছে আর নিজের চোখের সামনে ভাসছে তার করা অপরাধগুলো, ছটফট করছে আর নিজের মৃত্যু নিজেই কামনা করছে। যত তাড়াতাড়ি মৃত্যু হবে ততটা কম যন্ত্রণা পাবে সে আশায়। আমাকে একেবারে মেরে ফেলো রিমি, আমি আর সহ্য করতে পারছি না। রিমি বলল, এত সহজে তোর মৃত্যু হবে তা আমি হতে দিতে পারি না। আগে ছটফট কর, তারপরে ফ্যানের সাথে ঝুলিয়ে দেব তোর লাশ, আর সবাই মনে করবে তুই আত্মহত্যা করেছিস। অপু পরপারে চলে যায় আর রিমি সুখের হাসি হেসে বলল, আজ এই দুনিয়া থেকে একটা মানুষরূপী জানোয়ারের মৃত্যু নিজের হাতে করতে পেরেছি। সম্মানিত ভিউয়ার্স, কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যেমন কর্ম তেমন ফল। রিমির সিদ্ধান্তটা কেমন ছিল জানিও। গল্পটি ভাবনায় হাশেম রাজু। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।